আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়া সিলভার কাপ মাছ নিয়ে আইছে। সিলভার কাপের মাছের মাথা দিয়ে কচু দিয়ে ঘন্টু রান্না করুন। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি সিলভার কাপ মাছটা আমি ভালো করে সাফা করে নিই। এই দেখো সিলভার কাপের মাছের মাথাটা অনেক বড়। এই বড় মাছের মাথা দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি বানাবো আর কচু দিয়ে ঘন্টু রান্না করুন। এই দেখো কি সুন্দর করে আমি মাছের আষ্টেগুন আমি ছাড়াইতেছি। তো এইভাবে ছাড়াইলে গেলে অনেক কষ্ট লাগে না, ভালো হয়। বড় মাছ তো হাত নাই গাহে। এই দেখো মাছের ফোরগুন আমি কাইটা নিলাম। এখন সিলাই আরো বেশি ভালো পেতেছি আর ভালো লাগতেছি। সিলাইয়া আরাম হয়। ফোরগুনা আগে মাছের ফোরগুনা কাইটা নিবেন, নিয়ে এইভাবে সিলাইবেন, মেলা আরাম হয়। গাতাছি বড় মাছ কুড়া আমার অল্প অসুবিধাই হয়। আগে আরো মাছ কুড়া হারি নেই, এখন তা মাছ কুড়া শিখছি। এখন বডিটা সাফ করে নেই। কলা পাতা নিছি মাছ করতে গেলে, মাছ কুটে আরো ভালো হইতেছে। আইসটে কোনো ভাই খেতেছে না, কলার পাতার মধ্যেই ভরতেছি। মাছের ভুড়ি দেহ উকাইয়া গেছে। এই দেখো কত বড় মাথা নিছে। এখন মাথাটা বিশেষ না দেখো। এই দেখো এই মাছের মাথা দিয়ে কচু দিয়ে সুন্দর একটা রেসিপি ঘুমটা রান্না করব। তো মাথাটা আমি এইভাবে কাইটে নেই আগে। বড় মাছের মাথা আমি কিছু ফেলে দিম না, খালি ফুলটা করে ফেলে দিম। এই দেখো কান ফুলগুলো আমি ফেলে দিতেছি। আজকে বড় মাছ করতে গেলে মেলা সময় লাগলো। এইগুলো করাই খালি মাথাটা আমি সাফ করে নিতেছি। এই দেখো অনেকগুলো মাছ হয়েছে। মাছগুলো আমি তুইটা নিলাম, এখন ধুইয়া নি। আমার এক খালি মাছ হয়ে গেছে অনেকগুলা। এই দেখো মাছের মাথা আমি ধুয়ে নিয়ে এলাম, চুলার পরে থুয়ে দিলাম। আর এই দেখো ঘুন্টু রান্না করবে নাকি, আমি বেশি কচু নেই নাই, 3টা কচু নিছি। তো কচুগুলো এখন আমি কুইডে নেই। এই যে আমার হাতে যে কচুগুলো দেখতেছেন, এমনি কচু আমরা কই গোল কচু, আর এইরকম গইলে যায়।
এই দেখো কচু কুড়া হয়ে গেছে, কচু গুলো আমি ধুয়ে নিই। চুলাই আগুন দিলাম, কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মোর আমার কড়াই গরম হতে থাক, এখন মাছ ভাইজে নিবে নিগে মাছের মধ্যে মশলা দেই। মাছ তো ওরাক মাছে না, মাথাটা। এই দেখো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই, খাঁটি সরিষার তেল। মাছগুলো আমি ভালো করে মাখে নিতেছি। এই দেখো অনেক সুন্দর করে ভরে ভরে দিছি। এই দেখো তেল গরম হচ্ছে, এখন মাছ ভাইজা নেই, মাছের মাথা। মাছ দিয়ে দিই। বড় মাছের মাথাটা আমি ভাঙ্গা ভাজতেছি, একেবারে আমি ভালো করে ভাজতে নিই। এই যে ভিতরে থেকে ভাজা হয় না, ওই জন্য আমি ভাঙ্গা দিই। আর একটু তেল দিই, যাতে যেন আমার পুড়ে ধরে না। এই দেখো অনেক সুন্দর করে আমি মাছের মাথাটা ভাইজা নিলাম, ঝুড়ি করে নামে নেই। হালকা একটু তেল দিয়ে দিই। হালকা করে কচুগুনা ভাইজা নিই। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এই দেখো হালকা করে আমার কচু ভাজা হয়ে গেছে, এখন আমি নামে নিই। এখানে আমি তেল দিয়ে দিলাম, আবার মাছ আর পেঁয়াজ কেটে দিলাম। কয়টা আমান জিরা দিয়ে দিই। গুঁড়া মশলা দিয়ে দিই, হলুদ, লবণ, মরিচের গুঁড়া 2 চামচ। এখন মশলাগুলো আমি পানি দিয়ে কষে নেব। আমার মশলা কষানো হইতে গেলে যেটুকু পানি নেব আমি ওইটুকু পানি দিয়ে দিই। এখন আমি ঢাইকা দিই। এই দেখো মশলা কষানো হয়ে গেছে,
এখন আবার কচু দিয়ে মশলা কচু একসাথে আবার কষে দিব। এই দেখো কচু আমার কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। এখানে আবার রান্না এই দেখো বড় মাছের মাথা দিয়া কচু দিয়ে ঘুন্টু রান্না করলাম। তো রান্নাটা কীরকম লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা লাইক করবেন। এই দেখো বইলা গেছি দেখে আমার অল্প পানি পানি এলো নামে নেই। আপনার বাইরের নাকছে খিদা ভাত দিই। তো প্রিয় বন্ধুরা রান্না হয়ে গেছে, তো এখন খাই। বিসমিল্লাহ। তো আজকে মাছের মাথা দিয়ে আপনার ভাবি ঘন্ট রান্না করছে, এখন ভাত খাই দেখি কিরকম হচ্ছে। বিসমিল্লাহ। এই যে দেখুন আমার বাড়িতে দিছে গরম গরম কচু দিয়ে একবারে মোমে নাগাল গলে গেছে। অনেক সুন্দর হয়েছে। কচু গইলে গেলে আমার কিছু খুবই ভালো লাগে, আর না গেলে গোসল গোসল করলে ভালো লাগে না। স্বাদ বেশি। ঠান্ডা হলে একটু ভালো লাগবে। গরম গরম যায় না। এমনি স্বাদ বেশি। মাশাআল্লাহ, খুব মজা আছে, সেই স্বাদ। কিছু কিছু রান্না আমরা মনে করি স্বাদ লাগবে না, কিন্তু পরে রান্না করে খাই দেখবা অনেক মজা লাগে। জন্মে একবারে কচু একবার ইয়ে গেছি, খুব মজা। কিরম স্বাদ। তো প্রিয় দর্শক, মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করবেন, খুব মজা লাগবে। কিন্তু রুই মাছের মাথা হলে বেশি স্বাদ হয়। রুই মাছ আমরা পাই নাই, আরেকদিন রুই মাছ দিলাম আপনি। হ্যাঁ সিলভার কাপ মাছ পাইছিলাম, তাই দিয়ে রান্না করছে আপনি বলে। সেই মজা। কিন্তু খাওয়ার টাইম একটু দেখে খানাবো, কাড়া আছে যেহেতু। মাথা মুখে তো কাড়াই থাকে না। অনেক টেস্ট। সেই স্বাদ। আজকে আমার খাইতে দেরি না গো, মাছের কাটা আছে যে লাহার দেখে দেখা নাকি। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।
আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো আজকের নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য তো সবাই অপেক্ষা করবেন, নতুন নতুন রেসিপির ভিডিও আসবে।